শাশুড়ির কারণে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে দূরত্ব আসবে, আমি সেটা চাই না। ছেলেকে বড্ড ভালোবাসেন, তাই না? তাহলে বউকে ভালো না লাগলেও অন্তত ছেলের সুখের কথা চিন্তা করে বউকে গুরুত্ব দিন। দেখুন, আমরা মারা আর কতদিনই বা বেঁচে থাকবো? আপনি চান না যে আপনার ছেলের জীবনসঙ্গী শেষ দিন পর্যন্ত আপনার ছেলের পাশে ঢাল হিসেবে থাকুক? তাহলে কেন এই ধ্বংসের প্রতিযোগিতা বলুন? ছেলেকে যদি এতই ভালোবাসেন তাহলে কি দরকার ছেলেকে বিয়ে দেওয়ার? আপনি মারা যাওয়ার পরে না হয় ছেলে বিয়ে করুক। শুধু শুধু একটা মেয়েকে এনে নিজের ছেলেকেও কষ্ট দিচ্ছেন আর সেই মেয়েটাকেও কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার শাশুড়ির দ্বারাও হয়তো আপনি এমন আচরণ পেয়েছেন, তাই বলে কি আপনি পরিবর্তন হবেন না? আপনি পরিবর্তন হলেই তো ভবিষ্যৎ হয়তো অন্যরকম রচনা রচিত হবে। আমিও ভাই আর 5টা মায়ের মতো আমার ছেলেকে ভীষণ ভালোবাসি। তাই আমি চাই না আমার কারণে আমার আর আমার ছেলের বউয়ের মাঝে দ্বন্দ্ব হোক, দূরত্ব আসুক। ছেলেকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ওর কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। ভাই, নিজের একটা জগৎ তৈরি করুন। এই ছেলে মেয়ের ভালোবাসার উপর না ডিপেন্ডেন্ট থাকবেন না। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই ছেলে মেয়ে করে করে না এদের মধ্যে দূরত্ব আনবেন না। কারণ একটা সময় পর তো ছেলে মেয়েরা ব্যস্ত হয়ে যাবে, আপনাকে সময় দিতে পারবে না, তখন তো আপনার পাশে কেউ থাকবে না। আমার ছেলে না আমাকে প্রচণ্ড ভালোবাসে, রেসপেক্ট করে। আমি চাই জীবনের শেষ দিন পর্যন্ত আমার ছেলে আমাকে এভাবেই সম্মান করুক, ভালোবাসুক। এই ছেলে আর ছেলের বউয়ের মাঝে পড়ে কেন নিজের সম্মান আর ভালোবাসা হারাবেন বলুন? আমি তো কল্পনায়ও ভাবতে পারি না যে এই বউ শাশুড়ির দ্বন্দ্বে আমার ছেলে আমার কাছে এসে চোখে চোখ রেখে কিছু বলবে। সেদিন তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। এজন্য ভাই আমি ডিসাইড করে রাখছি যে যদি বেঁচে থাকি বা যদি অচল হয়ে পড়ি তাহলে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকবো। সমবয়সী সব বৃদ্ধাদের সাথে হাসি আনন্দে বাকিটা জীবন পার করে দেব। ছেলেকে জোর করে আটকে বা বেঁধে রাখতে চাইবো না অন্তত। যেই ছেলেকে এত ভালোবাসি সেই ছেলে বউয়ের জন্য মায়ের সাথে লড়াই করবে? কি দরকার এই বউ শাশুড়ির দ্বন্দ্বে নিজের আর নিজের ছেলের মধ্যে দূরত্ব আনার? আমিও তো ছেলের মা, আমি বুঝি যে হুট করে আসলে ছেলেকে এভাবে ছেড়ে দেওয়া এত সহজ না। কিন্তু তাই বলে ভালোবাসা পেতে গিয়ে ভালোবাসা নষ্ট করে ফেলবেন না তো? এই জোর করে ছেলের কর্তৃত্ব ধরে রাখার জন্য হয়তো অনেকেই বলবেন যে মুখে অনেক বলা সহজ কিন্তু কাজে করা কঠিন। হয়তো তাও হতে পারে, না হলে যুগের পর যুগ কেন এই ধারা চলে আসছে। যা হোক, পরিকল্পনা করতে তো আর দোষ নাই, পরিকল্পনা করলাম আর কি। আপনাদের পরিকল্পনাও কমেন্টে জানিয়ে যাবেন। জগতের সকল বউ শাশুড়ি ছেলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।